আমার জীবনের গল্পটা অন্যরকম। একসময় আমি ছিলাম ভাঙা মন ও ঠকানোর শিকার হওয়া একজন মেয়ে। যাকে আমি সবচেয়ে বেশি ভালোবেসেছিলাম সে আমাকে ছেড়ে গিয়েছিল, আমার বিশ্বাস ভেঙেছিল। কিন্তু আজ আমি প্রমাণ করেছি নিজের যোগ্যতায় মেয়েরাও দাঁড়াতে পারে। আমি এখন একজন সফল উদ্যোক্তা, নিজের কোম্পানির মালিক। আসসালামু আলাইকুম, আমি মৃদুলা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম। নাটোর ট্যুর পার্ট 1-এ তো আপনারা দেখেছেন কিভাবে পাটুল পর্যন্ত এসেছি। এবার দেখবেন পাটুলে এসে কি কি করেছি এবং তারপরে যাব গণভবন। আজকের ভিডিওটা গণভবন পর্যন্তই, পরের ভিডিওতে গণভবন থেকে বাসে আসা অর্থাৎ রাজশাহীতে আসা পর্যন্ত ভিডিও দিব ইনশাআল্লাহ। যাই হোক, গল্পে আসি। আমি তাকে সত্যি বিশ্বাস করতাম, ভালোবাসতাম, কিন্তু সে আমাকে এমন ভাবে ঠকালো যে আমার জীবনটাই থেমে যেতে চেয়েছিল। তখন আমি সিদ্ধান্ত নিলাম নিজের জন্য বাঁচব, নিজের জন্য কিছু করে দেখাবো। শুরু করলাম কঠোর পরিশ্রম, দিন রাত এক করে নিজের ব্যবসা দাঁড় করালাম। কেউ পাশে ছিল না, তবে আমার এক বন্ধু সব সময় আমার পাশে ছিল, আমাকে সাহস দিত। আর যে আমাকে ঠকিয়েছে আজ সে আমার কোম্পানিতে চাকরির জন্য এসেছে। এক সময় যে আমাকে ছেড়ে গিয়েছিল আজ সে জানেও না যে কোম্পানিটা আমার। আমি তাকে সাহায্য করতে পারতাম, ক্ষমাও করতে পারতাম, কিন্তু আমি মনে করি জীবনে এগিয়ে যেতে হলে অতীতকে পেছনে ফেলে দিতে হয়। আমি তাকে তার চাকরি পাইয়ে দিয়েছি, তবে আমার জীবনে তার আর কোনো জায়গা নেই। আমি খুশি কারণ আমার পাশে সেই বন্ধু ছিল যে আমাকে কখনো ছেড়ে যায়নি। আমি আজ আমার জীবনের জন্য বেছে নিয়েছি তাকে, যে আমার পাশে ছিল সবসময় সুখে দুঃখে। আমরা সিদ্ধান্ত নিয়েছি একসঙ্গে জীবন শুরু করব, আর আমার জীবনে সফলতার পেছনে তার অবদান সবচেয়ে বেশি। আলহামদুলিল্লাহ, আমি আজ খুশি। আমি প্রমাণ করেছি মেয়েরা যদি চায় তবে নিজের পায়ে দাঁড়াতে পারে, আর প্রকৃতি কখনো অন্যায়কে মেনে নেয় না। অতীত আমার জীবন থেকে চলে গেছে আর আমি আজ নতুন আলোয় বাঁচছি। এই গল্পটি একটি আপুর জীবন থেকে নেওয়া। এই গল্পের মাধ্যমে অনেক কিছু শিখার আছে। যারা ভেঙে পড়েন, যারা ভাবেন যে আমার সব শেষ, তাদের জন্য এই ভিডিওটা বা এই গল্পটা। তারা কখনোই ভাববেন না যে সবকিছুই শেষ হয়ে গেছে, সবকিছুই থেমে গেছে। নিজেকে আরো ইমপ্রুভ করুন, দেখবেন আপনার ফিউচার এতটাই সুন্দর হবে যে অনেকজন আফসোস করবে যারা আপনাকে ঠকিয়েছে। জীবন অনেক ছোট, যতই মনে হয় যে জীবনটা অনেক বড়, কিন্তু আসলে তা না। জীবনটা খুব ছোট, আর এই ছোট জীবনে কখনোই ভেঙে পড়া উচিত নয়। একটু বলে নিই, এই যে আপনারা ড্রেসটা দেখতে পাচ্ছেন, এটা খুবই কমফোর্টেবল, ট্যুরের জন্য পারফেক্ট একটা ড্রেস, যেটা পরে আমি অনেক আরাম ফিল করেছি। আপনারা যারা এরকম কমফোর্টেবল ড্রেস খুঁজছেন তারা আমার পেজ ভিজিট করতে পারেন। আমার পেজের লিঙ্কটা ডেসক্রিপশনে মেনশন করে দেব। আপনারা চাইলে আপনাদের মন মতনও ড্রেস বানিয়ে নিতে পারেন আমার পেজ থেকে। অবশ্যই পিকচার দিয়ে দিতে হবে। যাই হোক, যারা পাশে থাকে তাদের মূল্যায়ন করুন, অতীতকে মুছে ফেলে ভবিষ্যতের আলোয় চলুন। মেয়েদের স্বপ্ন পূরণের সাহস দিন, শেয়ার করুন এই গল্প, অন্যদের অনুপ্রাণিত করুন। এই গল্পটি গভীর আবেগপূর্ণ এবং নারী ক্ষমতায়নের প্রতীক। আর আমি জানি এই গল্পটি আপনারও মন ছুঁয়ে গেছে। যদি মন ছুঁয়ে যায় আপনার টাইম লাইনে রেখে দিন। বাই দ্য ওয়ে, গল্প বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। একদমই গণভবনের ভেতরে ঢুকে গেছি। কি যে সুন্দর এই জায়গাটা, যারা যারা আসেননি অবশ্যই আসবেন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে সম্পূর্ণটাই শেয়ার করব। আপাতত এই পর্যন্তই। দেখুন, দেখা হয়ে যাবে নেক্সট কোনো এক ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।